আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজ আমি দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। তো আমাদের অনেক মুসলমান ভাই আছে, অনেক মুরব্বী আছে যারা দাড়ি মুন্ডিয়ে ফেলে, দাড়ি রাখে না। তারা মনে করে দাড়ি না রাখাই তার কাছে সৌন্দর্য। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষের জন্য দাড়ি থাকাটাই সৌন্দর্য। তো আমরা ফিতরত ভুলে গেছি, আমাদের প্রকৃতি, সঠিক প্রকৃতি যেটা, সেটা আমরা ভুলে গেছি। আমরা দাড়ি মুন্ডিয়ে ফেলি। এ ব্যাপারে দুইটা ঘটনা বললে বুঝে আসে। হযরত আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন যে এক বাদশার ছেলে, সে শিশুকাল থেকে সবসময় বাদীদের সাথে এবং নারীদের সাথে থেকে বড় হয়। শিশুকাল থেকে এই মহিলাদের সাথে তার চলাফেরা, তো বড় হয়েও সে নারীদের সাথেই থাকলো। একদিন হঠাৎ ঘরের মধ্যে একটা সাপ ঢুকেছে। তো সাপ ঢোকার সাথে সাথে ওই নারীরা চিৎকার করে বলতে থাকলো যে একজন পুরুষ ডাক দাও, একজন পুরুষ ডাক দাও, সাপ সাপ সাপ। তখন ওই নারীদের সাথে সাথে ওই বাচ্চার ছেলে তো বড় হয়েছে, সে বড় হয়ে তখন সে বলতে লাগলো একজন পুরুষ ডাকো, পুরুষ ডাকো, সাপ সাপ সাপ। তো নারীদের মধ্যে থেকে একজন মহিলা বললো যে তুমি নিজেই তো পুরুষ, তুমি আবার পুরুষ ডাকার কথা বলতেছো কেন? তখন বাচ্চার ছেলের অনুভূতি আসলো যে হ্যাঁ, আমি তো পুরুষ। তো বোঝার বিষয় হচ্ছে ওই ছেলে নারীদের সাথে চলতে চলতে থাকতে থাকতে সে যে পুরুষ, এই অনুভূতি তার মধ্যে নাই, সে অনুভূতি হারিয়ে ফেলেছে। তার মধ্যে সাহস, শক্তি, পুরুষের মতো তার মধ্যে পুরুষের যে স্বভাব, অনুভূতি, ওই অনুভূতি তার মধ্যে আসে নাই। কারণ সে শিশুকাল থেকে নারীদের সাথে চলতে চলতে সে নারীদের মতোই একটা স্বভাব, তার একটা অভ্যাস হয়ে গেছে। এরকম ভাবে আরেকটা ঘটনা রয়েছে যে এক মেয়ের মুসির সাথে বিবাহ হয়েছে। আমি মুসিদেরকে খাটো করতেছি না, মুসি একটা পেশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাপেন ঈমানের দ্বারা। যার ঈমান যত মজবুত সে আল্লাহর কাছে তত বেশি দামি। যে যত বেশি মুত্তাকি পরহেজগার সে আল্লাহর কাছে তত দামি। সে যে পেশারই হোক, যে শ্রেণীর মানুষই হোক, যদি ঈমান মজবুত না হয়, পরহেজগার মুত্তাকি না হয়, সে যদি বড় কোনো পেশাজীবীও হয়, তারপরেও সে আল্লাহর কাছে দামি নয়। তো যাই হোক, এক মেয়ের বিবাহ হয়েছে মুসির সাথে। তো মুসির ঘরে তো চামড়া থাকবেই, সে চামড়া নিয়ে সেলাই করে, চামড়া দিয়ে সে কাজবাজ করে। তো ওই মেয়ে মুসির ঘরে ঢুকে, সে চামড়া যেহেতু আছে, দুর্গন্ধ আছে, ঘরের মধ্যে ঢুকে দুর্গন্ধ পেল। সে শাশুড়ির কাছে গিয়ে বলল যে আম্মা, ঘরে অনেক দুর্গন্ধ আছে, ঘরের মধ্যে খুব বেশি দুর্গন্ধ। কিছুদিন যাওয়ার পর ওই মেয়ে আবার শাশুড়ির কাছে গিয়ে বলে আম্মা, আমার কারামতি দেখেন, যে আমি আপনাদের ঘরে কিছুদিন আসলাম, আমার কারামতি দেখেন যে আমি কিছুদিন আসার পরেই আপনাদের ঘরে আর দুর্গন্ধ নাই। তো শাশুড়ি বুদ্ধিমান ছিল, সে বলতেছে দেখো মেয়ে, তুমি আমাদের ঘরে ঢোকার সময় যেমন গন্ধ ছিল, এখনো ঘরে দুর্গন্ধ আছে, কিন্তু তোমার নাকের যে অনুভূতি শক্তি সেটা তোমার হারিয়ে গেছে। আমাদের সাথে চলতে চলতে, আমাদের ফ্যামিলির সাথে মিলতে মিলতে, সোহবতে তুমি আমাদের মতো মুসি স্বভাবের হয়ে গেছো, যে তোমার নাকে এখন আর চামড়ার যে দুর্গন্ধ ওটা আর লাগে না। তো আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার দেখতে দেখতে, বিধর্মীদের সাথে চলতে চলতে এরকম হয়ে গেছে যে দাঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা আমাদের কাছে অপছন্দনীয় মনে হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে দাড়ি ছাড়া সৃষ্টি করেছেন, পুরুষকে দাড়ি সহ সৃষ্টি করেছেন, দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন। এটাই পুরুষের সৌন্দর্য, দাড়ি থাকাটাই সৌন্দর্য। কিন্তু আমরা অনেকে এটাকে অপছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, আমরা যেন সুন্নত নিয়ে জীবন যাপন করতে পারি, সুন্নত আমাদের আজীবন নসিব হয়।